জমিদার অনন্ত গাঙ্গুলি কৃষ্ণ ভক্ত। সেই সময়ে মা কালী কোনো পরিবারে পূজিত হতেন না। অনন্ত গাঙ্গুলি ছিলেন কালী বিরোধী। এই অনন্ত গাঙ্গুলি একদিন নিজের জমিদার বাড়িতে শুরু করবেন কালী পুজো, আর সেই কাজে তাকে প্রেরণা দেবে ছোট্ট উমা। এই গল্পকে কেন্দ্রে রেখেই সান বাংলায় চলছে ধারাবাহিক মহাতীর্থ কালীঘাট। কি বলছেন ধারাবাহিকের চরিত্ররা জেনে নিতে মহানগর 24/7 বাংলা হাজির হয়ে গিয়েছিল মহাতীর্থ কালীঘাটের সেটে। জেনে নিন কি বলছেন চরিত্ররা। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি চলে এসেছি মহাতীর্থ কালীঘাট ধারাবাহিকের সেটে, আর আমার সঙ্গে রয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। অনেক অনেক স্বাগত আপনাকে। এখানে আপনার চরিত্রটা আমরা একটু জানবো। এটা হচ্ছে মেন যে সুতানুটির যিনি জমিদার, যিনি মহাতীর্থ কালীঘাট মানে কালীঘাটের মন্দিরটা স্থাপন করেছিলেন, সেই অনন্ত গাঙ্গুলি, যিনি একজন সৎ ন্যায়পরায়ণ একজন জমিদার ছিলেন। সবসময় সত্যের সঙ্গে থাকতেন, সত্যি কথা পছন্দ করতেন এবং খুব জাঁতরেল জমিদার ছিলেন। কিন্তু ইনার একটাই ব্যাপার ছিল যে ইনি ভয়ঙ্কর কৃষ্ণভক্ত ছিলেন এবং কালী হেটার ছিলেন। তো কালীমার পুজো নিজে করতেন না এবং তার রাজ্যের কাউকেই তিনি কালীমার পুজো করতে দিতেন না। যদি ধরা পড়তো কেউ যে কালীমার পুজো করছে, তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতেন। সেই লোকটা কিভাবে কালীঘাটের মন্দির স্থাপন করলো এবং সেখানে কালী মূর্তি স্থাপন করলো, সেই নিয়ে এই টোটাল গল্প। তার মানে চরিত্র বেশ দাপট, রাগী। একদম একদম জাঁতরেল একদম জমিদার, এবং যার কথায় বলা যেতে পারে যে বাঘ গরুতে এক ঘাটে জল খায়, এরকম একটা চরিত্র। আমার স্ত্রীর চরিত্র, আমাদের এখানে দুজন স্ত্রী হয়েছে, বড় বউ এবং ছোট বউ, দুজন বউ হয়েছে। একটা মেঘনা করছে আর একটা করছে সারদা। না, আমার মেয়ে নয়, সে আমারই আমার এখানে আন্ডারে কাজ করতো। সুবোধ বলে একটি ক্যারেক্টার আছে, তার মেয়ে হচ্ছে উমা, যার ওপর কালীমার ভর হয়। এবং এই উমাকে এই যে অনন্ত গাঙ্গুলি প্রচণ্ড ভালোবাসত, প্রচণ্ড স্নেহ করত। সেই উমাই আস্তে আস্তে অনন্ত গাঙ্গুলিকে কালীমার ভক্তি বা কালীমার প্রতি ভালোবাসা কিভাবে জন্মালো, সেটা এই উমার দ্বারাই হয় পুরোটা। নমস্কার, আপনারা এখন আমাদেরকে জয়েন করেছেন মহাতীর্থ কালীঘাটের সেটে। আমরা শুটিংয়ের মাঝখানে আপনাদের সাথে একটু আড্ডা মারার জন্য কিছুক্ষণের জন্য থেমেছি। আপনারা দেখছেন তো প্রথম প্রশ্ন, মহাতীর্থ কালীঘাট ঠিক সন্ধ্যে 6টার সময়, সোমবার থেকে রোববার, সান বাংলা চ্যানেলে। আমাদের ভেতরকার অনেক গোপন রহস্য, ষড়যন্ত্র এবং আড্ডা, অনেক রকমের ইয়ার্কি নিয়ে আমরা আপনাদের সাথে কিছুক্ষণের জন্য আপনাদের সাথে আড্ডা মারব। সবার আগে শুরু করি বড় মাকে দিয়ে, কারণ বড় মা আমার থেকে অনেক বড়, আমাকে খুব একটা পছন্দ এমনিতেও করেন না। আমি কিন্তু ওকে খুব পছন্দ করি, একটু দুষ্টু ছেলে। বদমাইশি করলে কি মা তাকে অপছন্দ করে থাকতে পারে? আমি পছন্দ করি, দুষ্টুমি করে বলে চর থাপ্পড়ও মারি আর কি, থাপ্পড়ও খেয়েছে একটা আমার কাছে। আমরা এখন রয়েছি, আমার মেজো ছেলেও, ও তো বলেই দিল, আমরা এখন রয়েছি মহাতীর্থ কালীঘাটের সেটে। এটা সোম থেকে রবি সন্ধে 6টায় সান বাংলায় দেখানো হয়। আমি পিয়ালি, এখানে করছি সারদার চরিত্র। আমরা সবাই হচ্ছি সুতানুটি জমিদার পরিবারের। আমার স্বামী অনন্ত গাঙ্গুলি সুতানুটি জমিদার। অনন্ত গাঙ্গুলির জমিদারিতে উমা বলে একটি ছোট্ট মেয়ে, সে মা কালীর মাহাত্ম্য প্রচার করে এবং সেই কালীঘাটের স্থাপনা করে সম্ভবত। আমাদের শর্মিদি যিনি রিসার্চ করছেন তিনি ভালো বলতে পারবেন এটা। আমরা একটু যতটুকু গল্পটা জানি, আমরা এখানে খুব মজা করে কাজ করি। এটা অনেক বড় না, বড় মা হচ্ছে রাগী কিন্তু পজিটিভ চরিত্র, যেটা ঠিক সেটার পরেই কথা বলেন উনি। অন্যায় করলে তার প্রতিবাদ করে, যার জন্যে আমার মেজো ছেলে থাপ্পড় খেয়ে গেছে একটা আমার কাছে। বড় মা চরিত্রটা পজিটিভ চরিত্র যা হয়ে থাকে। তো আমরা এখানে খুবই মজা করে শুটিংটা করছি।
সান টিভি, সান বাংলা এবং বাংলা টকিজ আপনাদের সবার জন্যে কালীঘাটের প্রতিষ্ঠা নিয়ে যে গল্প নিয়ে এসেছে সোম থেকে রবি সন্ধে 6টায় সান বাংলায়। আমার মনে হয় আপনারা একটা নতুন কিছু দেখতে পাবেন, কারণ কালীঘাট নিয়ে কোনো গল্প বোধহয় এর আগে হয়নি সেরকমভাবে টিভিতে। এইবারে আমার মেজ বৌমা একটু দুষ্টু, ও বলবে আপনাদের। হাই, আমি রিয়া, এখানে সর্বরী ক্যারেক্টার করছি। এবারে মেজো বউ, একটু দুষ্টু নই, আমি খুবই দুষ্টু এখানে। ন্যাচারালি আমি মোটে এত বাজে নই, এখানে খুবই বাজে। আমার বর, সেও প্রচণ্ড বাজে এবং তাকে যত বদমাইশি করতে মানে আমি ইন্ধন দিই। আর প্রচণ্ড ভালো লাগছে এখানে করতে। পুরো জিস্ট তো সবাই বলছেই। আমি ব্যাকআপটা বলি যে আমরা ব্যাকআপ ক্যামেরা কতটা মজা করি, কতটা এনজয় করি। মানে ওই যে হাসছে, হ্যাঁ, আমার তাল গাছের মতো বর, যে লম্বা, আর আমার হাইটের সাথে ওর হাইট স্ক্রিনে একদমই ম্যাচ করে না, পুরো অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন হয়ে গেছে, সেটা সবাই বলে। করার জন্য কি করতে হয় সেটা এখানে বলা যাবে না। মানে একটা কথা আছে, যেটা আমাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, ডিরেক্টর বলেন একটা অ্যাডজাস্টমেন্ট করতে, সেটা এখানে বলা যাবে না আনফর্চুনেটলি। না মানে আমাকে অনেকটা পা স্প্রেড করে দাঁড়াতে হয়, বাট সেটা এতটা ভালোভাবে, হ্যাঁ। যাই হোক, আমি আমার বদমাইশির কথা আরও বলবো, তার আগে বৌদির সাথে আলাপ করিয়ে দিই। বৌদি, দাদা কই? দাদা এখন পক্ষাঘাতে ব্যস্ত হয়ে আছে, সে এখন শুয়েই আছে সমানে, সে আর উঠছে না কিছুতেই। তার জন্য আমার খুবই দুঃখ যে সে উঠছে না। সবাই বড় বউ মিলে ঘুরে বেড়াচ্ছে, আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি, কেঁদে কেঁদে এদিক ওদিক ঘুরছি আমি। তো তার জন্য দায়ী এই পেয়ারা খাইয়ে পক্ষাঘাত করেছে, একদম পুরো দায়িত্ব নিয়ে পক্ষাঘাতে পাঠিয়েছে আমার স্বামীকে। তো হ্যাঁ, এখানে মানে কি বলুন তো, আমরা কাজ করি খুব ভালো কথা, কিন্তু কাজের বাইরে যে আনন্দটা হয় মেকআপ রুমে বা বাইরেটায়, সারা দিন একে অপরের পেছনে লাগি, যাকে যেভাবে খুশি আমরা রাগাই। তবে হ্যাঁ, অফ ক্যামেরা মোটেই কিন্তু এত দুষ্টু না, এরা দুজনাই ভারী মিষ্টি। আর আমার বড় মাও তাই, বড় মা যতটা গম্ভীর থাকে সিনের বাইরে ততটাই মিষ্টি। আমি এখানে বাড়ির বড় বৌমা বিনোদিনী, অলিভা ভট্টাচার্য। তো খুব মজা করি বেসিক্যালি এখানে সিনটা করতে গিয়ে, ভীষণ মজা হয় আমাদের সবারই। আর উমা, ও তো বাবারে, সিনটা শেষ হতে না হতে ওকে কোলে নিতে হবে এবং ওকে প্রতিদিন একটা করে চকলেট খাওয়াতে হবে, না হলে উনি সিন করবেন না। তো সেই জন্য খুব মজা হয় সবাইকে নিয়ে। আর ও এত আদর করে বলে, বম্মা বম্মা করে, আদর না করে আর পারা যায় না। তো সেই নিয়ে মোটামুটি খুব মজাতেই আছি আমরা। আপনারা দেখুন সিরিয়ালটা, আর প্লিজ জানান যে আপনাদের কেমন লাগছে। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টার সময় সান বাংলায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মহাতীর্থ কালীঘাট ধারাবাহিকের উমা রয়েছে। তো উমা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তো চরিত্রটা কেমন লাগছে? এই তো প্রথম ধারাবাহিকে কাজ করতে এলে, সিরিয়াল করতে এলে, তো বাড়ি থেকে সিরিয়াল দেখা হয়? হ্যাঁ, তো এখন নিজে কাজ করছো, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তোমার যে এই যে এত বড় চুলটা, উমার এত বড় চুলটা, এটা কি সৃজারও চুল? আমার এখানে ফলস, কিন্তু এটা আমার নিজের চুল। আচ্ছা আর ভিতরে একটা খোপা করে লাগিয়ে দিয়েছে। আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা বলো, রোজ কখন তুমি আসো শুটিং করে? যখন ডাকে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি কেজি এ। আচ্ছা আচ্ছা, তো সংলাপ মুখস্থ রাখছো কি করে? আমাকে ওরা বলে দেয়, আমি করিনি। আচ্ছা, তোমাকে হাতে কিছু লেখা দেওয়া হয় না? কিছু পড়ো না? মা কি পড়িয়ে দেয় কিছু কিছু? হ্যাঁ, পড়িয়ে দেয়, তারপর যদি আবার ভুলে যায় সেটা আবার বলে দেয়। আচ্ছা, তুমি নাকি শুটিংয়ের শেষে বা শটে যাওয়ার আগে চকলেট খেতে চাও, এরকম আমি একটা খবর পেয়েছি, তাই কি? চকলেট মাঝে মাঝে খাই যেতে গিয়ে। এখন চকলেট খাই না, এখন চকলেট খাচ্ছি না। যখন একটু খেতে পাই তখন আমি মাকে না মামাকে বলি চকলেট আনো, মামা চকলেট আনে। আচ্ছা, অভিনয় করতে বেশ ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি তুমি অভিনেত্রী হবে? হ্যাঁ। আচ্ছা, কোন নায়িকাকে বেশি ভালো লাগে? বাড়িতে কার সিনেমা, কার ছবি দেখো? দেখেছো কার ছবি যাকে ভীষণ ভালো লাগে?
এরকম কারোর কথা মনে পড়ছে এই মুহূর্তে? হ্যাঁ, কার কথা মনে পড়ছে? জ্যাকলিনকে, আচ্ছা আর তারপর ক্রাইস্টিনাকে, আচ্ছা তারপর দেবকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ধারাবাহিকটা তো চলছেই। উমা তো কালী ভক্ত, হ্যাঁ আর বাস্তবে সৃজাও কি কালী ভক্ত? হ্যাঁ, আপনারা দেখবেন প্রতিদিন সন্ধ্যে 6টায় সান বাংলা মহাতীর্থ কালীঘাট। তোমরা সবাই দেখো। হ্যাঁ ইন্দুবালা, এখানে তো নেগেটিভ ক্যারেক্টার একদম। তো ক্যারেক্টারটা কেমন? দুষ্টু? নেগেটিভ যখন দুষ্টু? দুষ্টু বলতে পারে, অনেকে শয়তান বলতে পারে। এখানের সবচেয়ে নেগেটিভ ক্যারেক্টার যে সেটা আমি প্লে করছি। তো অনেক দিন পরে সিরিয়াল করছি, মাঝখানে একটা করছিলাম আবার এটা, কিন্তু এটা একদম অন্য টেস্টের। মানে আমাকে সেই ল্যাঙ্গুয়েজটা হালকা তখনকার দিনের মতন করতে হবে, সাজগোজ থেকে শুরু করে যে ভারী কী ব্যাপারটা কি জমিদারের বউ, আবার আমি বেশি নেগেটিভ এমনভাবে করে দিলাম যেটা ছ্যাবলা মনে হলো, সেরকমভাবেও হবে না। তো চেষ্টা করছি ভালো করে করার, ক্যারেক্টারটাকে মেনটেন করে, জমিদার ফ্যামিলি যেহেতু সেখানের জায়গাটাকে মেনটেন করে কাজ করার চেষ্টা করছি, কিন্তু বদমাশি করছি। বদমাশিটাও ব্যালেন্স করে করছি যাতে বাড়ির সবার কাছে ডাইরেক্ট খারাপ না হতে পারে, কিন্তু যত পারছি খারাপ করার চেষ্টা করছি সবার। পুরো জমিদারির দায়িত্ব, মানে রানী হওয়ার দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি, যেটা আমি মানে আমার জমিদার অনন্ত গাঙ্গুলির সাথে বিয়ে হয়, তার প্রথম বই বিয়ে দেয়, যেহেতু তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু সন্তান তাদের পরবর্তীকালে হয় আমার বিয়ের পরে, এবং আমারও হয়। তারপরে আমার ছেলে বৌমা আমার সাপোর্টার, আমার সাথেই তারা বদমাশিটা করে এবং তাদেরকে দিয়ে করাই। ছেলে আর মেজো বৌমা হচ্ছে কি তোমার ছেলে? হ্যাঁ, শিশির আর ওরা সর্বরী আর শঙ্করী আমার মেয়ে সবাই বলে, কিন্তু আমার মনে হয় না আমার মেয়ে, কারণ আমার সবসময় ডায়লগে বলি তুই আমার পেটের 70, কারণ সে হঠাৎ করে পজিটিভ ক্যারেক্টার, জানি না কি করে, হয়তো বাবার উপরে গেছে, কারণ অনন্ত গাঙ্গুলি ভীষণ একটা ভারিক্কি ক্যারেক্টার, এবং তেমন জমিদারের একটা আমরা প্রুফ দেখব। তো এইভাবেই আমাদের পুরো আরও বড় ফ্যামিলি, সবার মেয়ে ছেলে বৌমা, তাদের নাতি নাতনি, এভাবে আমাদের বিশাল বড় ফ্যামিলি। এইভাবে আমাদের মানে এটা 1500 থেকে 1600 শতাব্দীর গল্প। প্রথম দিকে বাঙালিরা কৃষ্ণ ভক্ত ছিল, কালী পুজো বাড়িতে হতো না বাঙালিদের বাড়িতে, তখন শুধু শ্মশানে অথবা কাপালিক যারা তারা করতো। কিন্তু এটা কি করে আস্তে আস্তে বাঙালিদের ঘরে মা কালী রূপে তাকে আমরা পুজো করি, এবং বাঙালিদের একটা মেন পুজো কালী পুজো। তো কি করে কালীঘাটের প্রতিষ্ঠা হয়, তো আমাদের এটাই গল্পটা, আমাদের সেভাবেই গল্পটা স্টার্টিং এবং চলছে। তো আমাদের যেরকম সেট ডিজাইন থেকে শুরু করে, কস্টিউম থেকে শুরু করে, পুরো টিম ওয়ার্কটা প্রপারভাবে করার চেষ্টা করছি আমরা, যাতে কোনো খুঁত না থাকে। তাছাড়া আমাদের যে হিরোইন 5 বছরের উমা, তো ও হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার। তো ওর আধো যে কথাবার্তাগুলো সেরকম ভাবে বলছে ঠিকই, কিন্তু এত সুন্দর ডায়লগ, তো আমাদের সবার খুব পছন্দের, এবং যারা দেখছে এই সিরিয়ালটা, আমার বাড়ির লোক অথবা যারা আরও ভিউয়ার্সরা, তারা খুব পছন্দের ওই ক্যারেক্টার, উমার ক্যারেক্টার। তো এইভাবে আমরা করছি যাতে সবার ভালো লাগে, এবং একটা ঐতিহাসিক গল্পকে আমরা প্রেজেন্ট করছি। দেখা যাক কিরকম হয়, সবাই দেখলে আমার মনে হয় ভালো লাগবে, অথবা চেষ্টা করছি ভালো করে করার, টিম ওয়ার্ক করার। উমার সঙ্গে তোমার সম্পর্কটা কি দেখানো হবে? উমার সাথে আমাদের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, যেহেতু উমা আমাদের পরিবারের যে একজন কর্মচারী, তার মেয়ে উমা, এবং সেই কর্মচারীকে আমার হাজব্যান্ড এবং আমার যারা বাড়ির আরও যারা আছে তারা পজিটিভ ক্যারেক্টার, তারা খুব ভালোবাসে উমার বাবা মা এবং উমাকে, কিন্তু আমি তাদের ফ্যামিলিকেই পছন্দ করি না, কারণ এত কিসের, তারা কর্মচারী, এত কিসের তাদেরকে প্রাধান্য দেওয়া এবং উমাকে এত ইয়ে করা। পরবর্তীকালে গল্পটা যখন এগোবে, উমা আমাদের বাড়িরই কেউ হয়তো হবে, তো সেটা এখন আমি বলছি না, যেহেতু আমাদের গল্প তো সেই অবধি এগোয়নি। কিন্তু উমা আমাদের বাড়িতে খুব একটা বড় জায়গা নেয়, যেহেতু
ওর দ্বারা অনেক কিছু হচ্ছে, আমি মনে করি ও অকল্যাণী, অমঙ্গল ওর থেকে হয়, কিন্তু আমি প্রুভ করতে চেষ্টা করি সেটা। কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে উমার জন্য অনেক কিছু ভালো হচ্ছে। উমার মধ্যে অনেক শক্তি আছে। উমার কাছে একটা পট আছে যেটা মা কালীর পট। তো সেইখান থেকে অনেক রকমের শক্তি উমা স্প্রেড করছে, এবং সেখান থেকে আমরা গল্পের মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এইভাবে গল্পটা পুরো মাঝে মা কালীর যে কীভাবে তার শক্তি, তার স্নেহ সব কিছু কীভাবে উমার মধ্যে থেকে, একটা বাচ্চা মেয়ের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি সেই রূপে, তো সেইভাবে গল্পটা হচ্ছে।